ভাইরাল, ভাইরাল, ভাইরাল। আমার সুপার সফট ক্লে দিয়ে করা ক্রাফটগুলি মোটামুটি ভাইরাল হচ্ছে। যার জন্য আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তো আজকে অপরাজিতা বানাবো, যার জন্য আমি ৩ টা কালার নিয়েছি। এটা হচ্ছে নীল, বেগুনি আর কালো। কিন্তু আই এম ফেলিউর, আমি একজ্যাক্ট কালারটা আনতে পারিনি। তো আই এম নট হোপলেস, কারণ হচ্ছে আমি লাস্টে আমার কাছে অপশন আছে, কালার অপশন। আমি অ্যাক্রিলিক কালার দিয়ে এইটার রিয়েলিস্টিক লুক নিয়ে আসবো। আর তারপরও আমি চেষ্টা করছিলাম যে ক্লে দিয়েই যেন কালারটা অনেকটা কভার করা যায়। তো আমি অপরাজিতা বানানোর জন্য প্রথমে একটু বেশি পরিমাণে ক্লে নিয়ে বড় পাপড়িটা বানিয়ে নিলাম। তারপরে ভিতরের দিকে যে ছোট ২টা পাপড়ি থাকে সেগুলোর জন্য আরও কিছু সামান্য কম ক্লে নিয়ে এগুলি বানিয়ে নিয়েছি। আর এখানে আমি যে টুলসগুলি ইউজ করছি এগুলি আমার ইউজ করতে ভালো লাগে তাই করছি। আর আপনাদের কাছে এই ধরনের টুলস না থাকলে এই সুপার সফট ক্লের সাথে যে ৩টা টুলস থাকে সেই টুলসগুলি দিয়েও অপরাজিতা খুব ইজিলি বানানো যাবে। তো আমি ভিতরের পাপড়িগুলিকে বানিয়ে নিচ্ছি। কিভাবে বানাচ্ছি আসলে সেটা বলে বোঝানো সম্ভব না। এইসব ক্রাফটের জিনিসগুলি একটু দেখেই বুঝে নিতে হয়। তো এই মাঝখানের যে কালার কম্বিনেশনটা আছে অপরাজিতা ফুলের ভীষণ সুন্দর। এই কালারটা আমি আনার চেষ্টা করেছি। এখানে আমি সাদা, সবুজ, হালকা সবুজ আর হচ্ছে হলুদটা মিশিয়েছি। এটা সুন্দর একটা কালার হয়েছে, বাট একদম রিয়েলিস্টিক কালারটা না। তো আমার কাছে বলেছিলাম অপশন তো আছেই, আমি অ্যাক্রিলিক কালার মিশিয়ে নিব পরে। তো আমি এটা একটু স্প্রেড করে নিচ্ছি এই ডোসের সাহায্যে, করে মাঝখান থেকে একটা এরকম একটু দাগ টেনে নিব। তারপরে আমি এই যে আমার ছোট ইন্ডিকেটরটা দিয়ে আমি এখানে আরও কিছু ডিজাইন করে নিব। এগুলি হচ্ছে পাপড়ির মধ্যে যে ডিজাইনটা থাকে, শিরার মতো করে সুন্দর সুন্দর একটা ডিজাইন থাকে, এই ডিজাইনটা। তারপরে করার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে একটু প্রেস করে দিচ্ছি সাইডগুলিতে, যেন পাপড়িগুলি একটু রিয়েলিস্টিক লাগে। আর এই যে ছোট পাপড়ি যেগুলি আছে এগুলিকে আমি সেট আপ করে নিচ্ছি। জানেন তো, সবসময় ইচ্ছে করে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, আপনাদের জন্য রেগুলার ভিডিও বানায়, কিন্তু আসলে ব্যস্ততার কারণে সবসময় হয়ে ওঠে না। তারপরে অফলাইনে কাজ করা আর অনলাইনে কাজ করার মধ্যে অনেক পার্থক্য আছে। ভিডিও করা অনেক একটু পরিশ্রমের ব্যাপার, এডিটিংয়ের ব্যাপার আছে, যেগুলি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তারপরেও আমি চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর সুন্দর অনেক ইউনিক ইউনিক ভিডিও আনার জন্য। ও হ্যাঁ, আপনারা আমাকে কিন্তু সাজেস্ট করতে পারেন কি কি ভিডিও আপনারা আমার কাছ থেকে দেখতে চান। মানে ক্লে দিয়ে বানানো হোক, যাই কিছু হোক, আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন। নেক্সট আপনারা আমার থেকে কি ভিডিও দেখতে চান বা ক্রাফট রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আপনাদের যে সাজেশন আছে সেগুলো মেনে চলার জন্য। তো এর মধ্যে আমি কিন্তু যে বৃন্তের অংশটা আছে সেটা রেডি করে ফেলেছি। আপনারা দেখতেই পেয়েছেন, নিশ্চয়ই খেয়াল করেছেন। আসলে ভালো করে দেখবেন, খেয়াল করবেন, দেখবেন আপনারা নিজেরাও এই ধরনের রিয়েলিস্টিক কিছু বানাতে পারবেন। আমি যে খুব ভালো পারি তাও না, তবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো করতে পারবেন। তো এবারে হচ্ছে আমার একটা ফুল বানানো শেষ হয়েছে, আমি এবার পাতাটা রেডি করছি। অপরাজিতা ফুলের পাতাটা অনেক সুন্দর, তাই না? আর বানানো খুব ইজি, একদমই জাস্ট হাতের বা বুড়ো আঙুলটা দিয়ে একটু ট্যাপ করে এইভাবে একটু ওসের সাহায্যে এই শিরাগুলি কেটে নিলেই হয়ে যাবে। ও আচ্ছা, আমি তো বলিই নি, আমি শুধু ফুলটা বানাচ্ছি না, আমি জাস্ট অপরাজিতা ফুলের একটা লতা বানাচ্ছি। যার জন্য আমার যে লতার আগার দিকের অংশের মধ্যে যে ছোট ছোট পাতা থাকে, কুড়ি পাতাগুলা, সেই পাতাগুলি বানাচ্ছি। আমি এর আগে যে ক্লে দিয়ে রিয়েলিস্টিক ফুলগুলি বানিয়েছিলাম সেগুলি কিন্তু শুধু ফুল বানাইনি, আমি মোটামুটি সবগুলিরই পাতাসহ বানিয়েছি, মানে পাতা, বোটা, ডাঁটা সবই বানিয়েছি। তো এই অপরাজিতাটাও কেন বাদ যাবে, এটারও আমি একটা লতা বানাচ্ছি। এখন যেটা বানাচ্ছি অপরাজিতা ফুলের নিচের দিকে, মানে ফুলের জাস্ট একদম নিচের দিকে আরেকটা অংশ বৃন্তের মতো থাকে সেটা। আর এখানে ওয়্যার নিয়ে নিয়েছি যেগুলোর মধ্যে আমি এই ক্লেটা দিয়ে কভার করে দিয়েছি, আর এগুলোর মধ্যে আমি পাতাগুলি জাস্ট বসিয়ে দিচ্ছি। এখানে কিছু পাতা আমার এমনিতেই লেগে গিয়েছিল, কারণ সুপার সফট ক্লেটা তো একটু সফট থাকা অবস্থায় লেগে যায়। আর বাকি যেগুলো একটু ড্রাই হয়ে গিয়েছে সেগুলো আমি আঠা দিয়ে লাগিয়ে ফেলেছি। যেহেতু আমার পরে কালারই করতে হবে, তাই আমি আবার আর কালার মিক্সড না করে আমি জাস্ট ব্লু কালারের আরেকটা অপরাজিতা বানাচ্ছি। তো আমার যে লতাটা আছে সেটার মধ্যে আমি দুটো অপরাজিতা রেখেছি, এটা আমি রেডি করে তারপর একসাথে লাগিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে কালার করার পালা। কালার প্রথমে ব্লু দিয়ে, তারপরে ওই যে ভিতরের অংশের যে কালার কম্বিনেশনটা আছে সেটার জন্য আমি এখানে
হলুদ, সবুজ আর সাদা এই 3টা কালার মিশিয়ে ভিতরের কালারটা করার চেষ্টা করেছি। এখানে কিন্তু লাস্টের দিকে আমি একটু হালকা আকাশি ব্লু টাইপের একটা কালারও দিয়েছি, যার জন্য এটা অনেকটাই রিয়েলিস্টিক মনে হয়েছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন, আর এমন সব ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।